গ্রেফতার করার পরে 258 জন বুদ্ধিজীবী, যাদেরকে বাংলাদেশ তাদেরকে বুদ্ধিজীবী বলে আখ্যায়িত করেছে, এবং 258 জন বুদ্ধিজীবী তাকে গ্রেফতার করার জন্য নিন্দা প্রস্তাব করেছে এবং তাকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছে। এবং তারা বলেছে এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের মধ্যে তার বাক স্বাধীনতাকে লোপ করা হয়েছে, তার বাক স্বাধীনতাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা দাবি করছে যে স্বাধীন দেশের মধ্যে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। এখন আমি বলতে চাই, আল্লাহ তাআলাকে অবমাননা করা, এটা যদি কারো বাক স্বাধীনতাকে, আল্লাহ তাআলাকে অবমাননা করা এবং এটার বিরুদ্ধে অবস্থান করা, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এটাকে যদি বলা হয় মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ কটূক্তি করে, তার বিরুদ্ধে কথা বলা যদি হয়, স্বাধীন দেশের মধ্যে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া, তারা বলে তাদের বাক স্বাধীনতাকে আমরা কেড়ে নিয়েছি, তাহলে আমরা বলতে চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মান সাব্বা নাবান ফাকতুলুহু, যে ব্যক্তি নবী রাসূলদেরকে কটূক্তি করে, ফাকতুলুহু ইকতালা মানে তাকে হত্যা করো, ফাকতুলুহু তাকে হত্যা করো, এমন নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে যদি কথা বলে, আমি বলতে চাই